শুনছি নববর্ষ পালন করতে আপনি অস্ট্রেলিয়া থেকে আসছেন, এই বিষয়টা একটু আসলে জানতে চাই। না, আমি অস্ট্রেলিয়া থাকার কারণে দেখা গেছে প্রতি বছর নববর্ষ মিস করি। ছোটোবেলা থেকে আমরা বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাই মিলে এখানে নববর্ষের জন্য আসতাম। বাইরে থাকার কারণে আসা হয় না। তাই এই বছর এই নববর্ষের উপলক্ষ করে আমি দেশে আসছি এবং আশা করি সার্থক হয়েছে। আমরা ভাই-বোন সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং বিশেষ করে আবার স্মৃতিচারণ করতে পারছি। লাস্ট 20 ইয়ার্স মোর দেন আমরা এখানে আসতাম। সো খুব ভালো লাগতেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নববর্ষের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি পছন্দ? নববর্ষের মেন বিষয় হচ্ছে সবাই মিলে একসাথে হয়ে এখানে আসাটা, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ এখানে তো ঈদ এবং বিশেষ অনুষ্ঠান ছাড়া একসাথে হওয়া হয় না। এটাও একটা বিশেষ উৎসব যেখানে আমরা সবাই একসাথে হতে পারি। কারণ এখনকার সময় আমরা সবাই আলাদা আলাদা থাকি, এই একটা কারণ যেখানে আমরা একসাথে হতে পারি, এটাই মেন উদ্দেশ্য। ট্রেডিশন খাবার খাওয়া হয়েছে কি? ট্রেডিশন খাবার বিশেষ করে আমরা তো প্রায় সময় খাই। ইলিশ মাছ তো এখন আমরা একদিনের জন্য ওয়েট করি না, সারা বছরই প্রায় খাওয়া হয়। এই দিন উপলক্ষে অবশ্যই খাওয়া হয়, এটাই মেন জিনিস। কতটুকু গুরুত্ব বহন করে এই দিবসটি আপনার কাছে? এই দিবসটি যথেষ্ট গুরুত্ব বহন করে। ওই যে বললাম যে আমরা সবাই একসাথে হয়ে একটা অনুষ্ঠানে আসা, বাংলার গান শোনা এবং সবাই একরকম বৈশাখী শাড়ি পরা, এগুলো তো সচরাচর দেখা যায় না। এই দিন এখন মনে হচ্ছে অনেক মানুষ কমে গেছে। আগে যেখানে প্রচুর মানুষ হতো, এখন অনেক মানুষ দেখা যায় না। হয়তোবা সবাই এখন ডিজিটাল যুগ, সবাই মোবাইল অথবা ইন্টারনেট, এই কারণে সবাই ঘরমুখী, কেউ বহির্মুখী হয় না, কারণ ঘরে থেকে সব কিছু পেয়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। কত বছর পর এসেছেন অস্ট্রেলিয়া থেকে? আমি প্রায় প্রতি বছর আসার চেষ্টা করি, বাট যে সময় আসি সে সময় পহেলা বৈশাখ থাকে না। বাট এইবার প্রথম পহেলা বৈশাখ পেলাম 10 বছর কি 15 বছর পরে। প্ল্যানিং করে আসা ছিল পহেলা বৈশাখ উদযাপন করবেন বাংলাদেশ? একটা কারণ ছিল, অন্য কারণ ছিল, ওটা একটা কারণ ছিল।